প্রকৃতি যেমন নিজের মাধুরী মিশিয়ে পুরো পৃথিবীকে সাজিয়েছিল, ঠিক তেমনই আস্তে আস্তে যেন ধ্বংসপরায়ণ হয়ে উঠছে। আর প্রাকৃতিক দুর্যোগের কাছে আমরা কতটা অসহায়। আসসালামু আলাইকুম, আমি আন্নি যশোর থেকে বলছি। আন্নাইয়াস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালের খাবার শেষ করে আনায়া আর ওর বাবা বাইরে গিয়েছে, আর এদিকে আমি কিছু নাস্তা গুছিয়ে নিচ্ছি। আর নিজে নিজে ভাবছি যে আমরা কতটা সৌভাগ্যবান, যার জন্য আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া জানাই। আর আমরা তো সবাই কম বেশি জানি যে চট্টগ্রাম আর বান্দরবন এলাকাবাসীর যে অবস্থা, এখন অতটা বোঝা যাবে না যে কার কত ক্ষতি হয়েছে। আসলে পানি নামলে বোঝা যাবে যে ক্ষতির পরিমাণটা কী। ইতিমধ্যে অনেকেই তাদের ঘর বাড়ি সহায় সম্বল হারিয়ে একদম নিঃস্ব হয়ে পড়েছেন। এই করুণ পরিস্থিতিতে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সকলেই তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিব। আর আমরা যারা আর্থিকভাবে সাহায্য করতে পারছি না, তবে আমরা তাদের জন্য দোয়া তো করতে পারবো। তো চলেন সবাই মিলে মহান আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া কামনা করি, যেন আল্লাহ তাআলা তাদের ধৈর্য শক্তি এবং জানমালের হেফাজত করুন, আমিন। প্রকৃতি যেমন নিজ হাতে পুরো পৃথিবীকে ঢেলে সাজান, তেমনি ধ্বংসপরায়ণ হয়ে উঠলে যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আমরা সকলেই কম বেশ জানি। আর তার ছোট্ট প্রমাণস্বরূপ হচ্ছে বান্দরবন আর চট্টগ্রাম এলাকাবাসীর করুণ অবস্থা। আগে কিন্তু সকালটা শুরু হতোই সকালের খবর দিয়ে, আর দুপুরের খবর কিংবা রাত 8টার খবরের জন্য সবাই অপেক্ষা করত দেশ বিদেশের বিভিন্ন খবর জানার জন্য। আর এখন কি হয়, খবর শুনতে কেন জানি না ভয় লাগে, একটা আতঙ্ক কাজ করে। ভালো কিছু তো অতটা শুনতে পায় না, শুধু যে আমাদের দেশে তা কিন্তু না, বহির্বিশ্বের ঠিক একই অবস্থা, যে কারণে হয়তো বা দিন দিন এই ইচ্ছা শক্তিটা হারিয়ে যাচ্ছে। তবে একটা আশাই আছি যে এই বৈরীভাব বেশি দিন থাকবে না। আল্লাহ তাআলা আমাদের এই বৈরীভাব থেকে অবশ্যই মুক্তি দান করবেন। ডাইনিং টেবিল অনেক দিন হলো একই লুকে আছে, আর কিছুটা ময়লাও হয়ে আসছিল, যে কারণে চেঞ্জ করে নিচ্ছি। আর এই কাজটা দ্রুতই করে নিচ্ছি, কারণ আনায়া বাইরে আছে, ও আসলে তো একবার শুরু করে দিবে। আর কথা বলতে বলতে সে কিন্তু চলেও আসছে, আর এসেই এই জারটা ভেঙে ফেললো। আর এটা আমার কিন্তু খুব পছন্দের একটা জার ছিল, কিছুই করার নেই। মানে আমার যত পছন্দের ছোট ছোট জিনিস থাকে সেগুলো অনেক অংশেই দেখা যায় কি আনায়া ভেঙে ফেলেছে। তবে কি আর করা, এই যে মুখটা রেখে দিচ্ছি, পরবর্তীতে কোনো একটা কাজে লাগিয়ে নিব। একে একে সবগুলো একটু মুছে ক্লিন করে দেন সেট করে রেখে দিচ্ছি। আর এই যে টিস্যুর অবস্থা দেখছেন, প্রতিদিনই এখানে টিস্যু রাখি, তারপরে আমার মেয়ে কোনো কারণে অকারণে একদম অজুহাতে টিস্যুগুলো নিয়ে নষ্ট করতে থাকে। এদিকে আনার বাবা বাজারে গিয়েছিল, কিছু সবজির প্রয়োজন ছিল, যে কারণে। তো এই যে আইসক্রিম দেখছেন, এই আইসক্রিমটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। অনেক সময় দেখা যায় কি বাচ্চারা আইসক্রিমের জন্য কান্নাকাটি করে, তো এই আইসক্রিমটা দিতে পারেন। এটা নিউট্রিক্স, আর এটা মূলত হরলিক্স দিয়ে বানায়, আর বাচ্চাদের জন্য খুবই পুষ্টি সম্পন্ন। আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। কিন্তু একটা কথা অবশ্যই বলতে হবে, আইসক্রিম কিন্তু বেশি দেওয়া যাবে না বাচ্চাকে, মাঝে মধ্যে। আর এদিকে কিছু চিপসও আনছে, সে কিন্তু যে শুধু আইসক্রিম আনছে তা না, আইসক্রিম আনছে, চিপস আনছে, আরও কিছু জিনিস আনছে, সেগুলো নিয়ে কিন্তু সে বেডে বসে গিয়েছে, ওইগুলো কিন্তু না শেষ করে সে উঠবে না। এদিকে এই যে কিছু ড্রাগন ফ্রুট আনছে, আর এই যে সবজিগুলো তো আনছে। আর আনায়ের বাবা বাজারে গেলে সবজি মনে হয় যে সবগুলো দোকান ধরে মাথায় করে নিয়ে আসলেই ভালো হয়। এ লোকের এত বলি তারপরেও হয় না। এই যে দেখছেন উচ্ছে, তাকে কিন্তু সবসময় বলা হয় যে তুমি উচ্ছে 250 গ্রাম কিনবা, যে 250 গ্রাম কিনলে আমরা অল্প যেহেতু মানুষ, সেহেতু 2বার আমাদের হয়ে যাবে, একবার রান্না একবার ভাজি। কিন্তু না, সেই 500 গ্রাম কিনতেই হবে। এই বাজারে তাকে আমি 4বার করে উচ্ছে রান্না করে খাওয়াবো। যেমন লোক তার সঙ্গে তেমন করাই ভালো। আর এদিকে এই যে পেঁয়াজও কিছু একেবারে রেখে দিচ্ছি সেট করে, নয়তো মেয়ে এগুলো নিয়ে একেবারে ফুটবল বানিয়ে খেলা শুরু করে দিবে। আর দুপুরে যেদিন রান্না না থাকে সেদিন কিন্তু অনেক কাজ গুছিয়ে নেওয়া যায়, রান্না করতে গেলেই পুরো দুপুরটাই শেষ হয়ে যায়। তো আজ যেহেতু রান্না বান্না নেই, সেহেতু ভাবছি মেয়ের একটা প্যান্ট বানিয়ে নেব। আর এটা মূলত টুকরো কাপড়, আমরা কিন্তু টুকরা কাপড় হয় ফেলে দিই, না হলে কোনো মোছামুছির কাজে ব্যবহার করি। কিন্তু টুকরা কাপড় দিয়েও যে খুব সুন্দর কিছু বানিয়ে নেওয়া যায়, আজকে তারই একটা ছোট্ট অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখছেন, এটা কিন্তু মূলত টুকরা কাপড়, আর এটা দিয়ে আমার মেয়ের একটা প্যান্ট বানিয়ে নেব। আর এই যে 4 ভাঁজে আমি ভাঁজ করে নিয়েছি, আর লম্বায় নিয়েছি 14 ইঞ্চি, আর এখানে নিয়েছি 10 ইঞ্চি, আর এই যে 3 ইঞ্চি রেখে কেটে নিয়েছি। আর এই পায়ের কুচির অংশে 14 ইঞ্চি মতো করে কেটে নিয়েছি।
অনেক সময় দেখা যায় কি ম্যাচিং সুতা না হলে আমরা কাপড় বানাতে চাই না, তবে কিছুটা মিল থাকলেও সুতায় একটা তার খুলে নেবেন, নিয়ে কাপড়ের উপর ধরে দেখবেন যে কিছুটা মিল আছে কিনা, তখন দেখা যাবে কি অনেকটা মিল পাবেন। আর সেলাই যখন করা হবে তখন তো কোনো রকম বোঝাই যাবে না। এদিকে ভাঁজ খুলে প্রথমে এই দুইটা পাশ সেলাই করে নিচ্ছি, আর অবশ্যই সেলাইয়ের আগে সোজা পাশ আর উল্টা পাশ আপনারা দেখে তারপর সেলাই করবেন। আর ঠিক একইভাবে অপর সাইডও সেলাই করে নেব। আর এই সেলাই মাঝ বরাবর রেখে এবার কোমরের অংশটা সেলাই করে নেব। কোমরে যে ইলাস্টিকটা লাগিয়ে নেব সেটার মেজারমেন্ট অনুযায়ী ভাঁজ করে সেলাইটা দিয়ে নিব। আমার যেহেতু বেল্টটা মানে ইলাস্টিকটা একটু চিকন নিচ্ছি, যে কারণে একটু চিকন করেই সেলাই করে নিচ্ছি। আর এই যে দেখছেন দুইটা ফাঁকা অংশ রেখেছি, এই দুই পাশ দিয়েই মূলত ইলাস্টিকটা লাগিয়ে নিব। এবার নিচের কুচির অংশটা সেলাই করে নেব। আর এটা মূলত চিকন করে নিলেই বেশি সুন্দর দেখায়, কুচিগুলো অনেক সুন্দর দেখায় যে কারণে। আর এই যে চিকন করে একদম সেলাই করে নিয়েছি। আর আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, আমরা যারা কুচি দিতে পারি না ভালোভাবে, তো তাদের জন্য খুব সহজ একটা পদ্ধতি। আমি জানি অনেকেই জানেন আমার আপুরা ভাইয়ারা, তো তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি। আমরা যে মেশিনে সুতার ভলিউম থাকে ওইটা একটু বাড়িয়ে নিয়ে এই যে একটু বড় করে সেলাই করে নিয়ে একটা সুতা টান দিলে কিন্তু আস্তে আস্তে এই যে কুচি হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে করে দুইটা অংশই কুচি করে নিব। এইভাবে কুচি করে নিলেও প্যান্টটা কিন্তু অনেক সুন্দর দেখাবে। আর এই যে কুচি করে একদম মেজারমেন্ট অনুযায়ী করে নিয়েছি। আর এই যে দেখছেন যে সেলাই, এর উপরে একটা চিকন করে সেলাই দিয়ে নেব, কারণ যে সেলাইটা আছে এটা তো বেশি দিন টিকবে না যে কারণে। আর এই যে এখানে সেলাইটা একটু দুইবার করে নিব, কারণ বাচ্চারা অনেক লাফালাফি করে, তো যে কারণে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ইলাস্টিকটা মেজারমেন্ট অনুযায়ী, বাচ্চাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন, যার বাচ্চা যেমন। আর এই যে ইলাস্টিকের মুখ, এই দুইটাই সিকিউর করাটা খুবই জরুরি। তো আমি 2-3 বার করে একটু সেলাই করে নিচ্ছি। আর এই যে প্যান একদম রেডি। দেখে কি বোঝা যাচ্ছে যে এটা টুকরা কাপড় দিয়ে বানানো? আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা নিয়মিত আমার ব্লগ দেখেন, ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে দিন। আসলে প্রতিদিনই একই কথা বলি, তারপরে আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের এই কথাটা বলতেই হয়। আমি কিন্তু সেলাইয়ের কাজে অত এক্সপার্ট না, এই টুকটাক বানাই আমার মেয়ের, আমার আম্মুর, আমার শাশুড়ির, তো এই আর কি। আর আশা করি কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দুপুরে যেহেতু রান্না বান্না ছিল না, আর কিছু খাবার ফ্রিজে ছিল, এটাই ওভেনে গরম করে নিয়েছি। এখানে আছে মূলা চিংড়ি মাছ দিয়ে, আর কিছু রাজহাঁসের মাংস ছিল। তো রাতে যেহেতু আমাদের ফ্যামিলি সহ দাওয়াত আছে, যে কারণে খাবারগুলো ছিল ফ্রিজে, ওইটাই গরম করে নিয়েছি। আর দুপুরের জন্য এটাই মাশাল্লাহ আমাদের জন্য এনাফ। আর কিছু কিছু সময় এভাবে ফাঁকিবাজি কাজ চালিয়ে নিতে বেশ ভালোই লাগে। আর আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, এই যে আমার হাতের অবস্থা দেখছেন, এই হাতের অবস্থা মূলত একটাই কারণ, কিছুদিন আগে আমার জ্বর হয়েছিল, ভাইরাস জ্বর। তো জ্বরটা সেরে যাওয়ার পরে হাতের এই অবস্থা হয়ে যায় যে কালো কালো হয়ে আছে কিংবা রক্ত জমে আসে। আসলে বুঝতে পারতেছি না যে কি সমস্যা, আর এখন রোগের সিমটমগুলো যে কী আসলে বোঝা বড় দায়। ডক্টররাই কনফিউজড হয়ে যায়। তো ডক্টরে বললো যে পরবর্তীতে হয়তো বা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আপনাকে যে মেডিসিন দিয়েছি ওটা আপনি কন্টিনিউ চালিয়ে যান। তো আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ চালিয়ে যাচ্ছি, দেখা যাক, বাকিটা আল্লাহর উপরই ছেড়ে দিয়েছি কি হয়। আজ এই পর্যন্তই, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।